যে বাংলাদেশ গড়ার জন্য আমার ছাত্ররা প্রাণ দিয়েছি, আমার ভাই মুগ্ধ, আমার ভাই আবু সাইদ, আমরা সবাই জেল কেটেছি, আমরা সবাই আহত হয়েছি। তারা যে নিরাপদ মানবতার বাংলাদেশ গড়তে চাচ্ছি, সে বাংলাদেশকে না গড়তে দিয়ে তারা তারা জঙ্গিবাদী বাংলাদেশ, তারা আইএস এর বাংলাদেশ, তারা তালিবানি বাংলাদেশ গড়তে যাচ্ছে। সেটা আমরা জীবন থাকতে কখনো উলিয়া উলিয়ার প্রেমিকরা, আল্লাহ রাসূলের প্রেমিকরা, মানবতা রাসূলের প্রেমিকরা আমরা হতে দিব না। অনেকগুলো সাপের যদি গর্ত থাকে, কোন একটি সাপের গর্ত থেকে বেঁচে গেলাম, এর মানে এই না সবগুলো সাপের গর্ত থেকে আমরা বেঁচে গেলাম। আওয়ামী লীগ স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আওয়ামী লীগ স্বৈরাচারের প্রতি সবার একটা বিদ্বেষ আছে, ঘৃণা আছে। ঠিক তেমনি আওয়ামী লীগ স্বৈরাচারের অল্টারনেটিভ বিএনপি, জামাত, হেফাজত, তারা যদি ক্ষমতায় আসে আরেক স্বৈরাচার কায়েম হবে। আপনি যদি একটু খেয়াল করেন, আমরা এরশাদ পতনে কিন্তু 1990 সালের দিকে আমরা স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছি। তখন কিন্তু যে আমার ভাই যে নুরুল হক, আমাদের নূর হোসেন বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তো কিন্তু তখনই কিন্তু নূর হোসেনের মতো অসংখ্য ভাই বোনরা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, যার মাধ্যমে আমরা এরশাদ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। তারপর ফলাফলটি কি হলো? আরেক আওয়ামী লীগ স্বৈরাচার হলো। আওয়ামী লীগ স্বৈরাচার হচ্ছে 20 বছর 16 বছর জুলুম শাসন করলো। এখন আমরা, আমার ভাই আবু সাইদ, মুগ্ধ, আমরা সবাই আহত নিহত হওয়ার মাধ্যমে, জেল কাটার মধ্যে আমরা আবার স্বৈরাচার মুক্ত করেছি। এখন যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জামাত, শিবির এই সমস্ত উগ্র স্বৈরাচারগুলো আবার আসে, এর মানে কি আমার দেশটাকে আবার স্বৈরাচার আন্ডারে যাবে। আমরা এগুলো চাই না। আমরা যেমন আওয়ামী লীগ চাই না, আমরা বিএনপি চাই, আমরা কোনো মানে উগ্রবাদী, আমরা স্বৈরাচার কোনো দলমত চাই না। আমরা চাই মানবতার বাংলাদেশ গড়তে, আমরা চাই নিরাপদ বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষ তার মত নিয়ে চলতে পারবে। আলু বাতাস পানির মতো, অক্সিজেনের মতো রাষ্ট্রের সকল সম্পত্তির মালিক হবে প্রতিটি জনগণ, আপনি আমি, আমরা সবাই। সত্য নেই ও জ্ঞানের মুক্ত পাওয়া থাকবে, এরকম একটা নেই মানবতার বাংলাদেশ চাই। এবং স্বৈরাচার সব ধরনের অশুভ শক্তি থেকে নির্মূল চাই। আমরা নতুন মানবতার রাষ্ট্র বাংলাদেশ চাই। আমি যদি মানে দেশ বাপের দাবি করলে দেশ বাপের হয়ে যায় না। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি, বিশ্ব ইনসানি বিপ্লব প্রতিষ্ঠাতে ইমাম মাহেদ বলছেন, রাষ্ট্র কোনো একক ধর্ম, একক গোত্র, একক মতবাদের নয়। রাষ্ট্র সবার, রাষ্ট্র সব মানুষের। রাষ্ট্র আপনার, আমার সবার। রাষ্ট্র যেমন একটা মুসলিম ভাইয়ের, রাষ্ট্র তেমন একটা হিন্দু ভাইয়ের, রাষ্ট্র যেমন একটা বুদ্ধ ভাইয়ের। সকল ধর্ম যে মতবাদ নয়, রাষ্ট্র সবার। যদি কেউ বাপের দাবি করে, এটা তার বাপের না। যদি কারো জামাইয়ের দাবি করে, এটা তার জামাইয়ের না। যদি কেউ কোনো ব্যক্তির মতো, এটা ব্যক্তি না। রাষ্ট্র আমাদের সবার, সব মানুষের। সেই জিনিসটা জানছি এবং সেটা পড়ার জন্যই, সেই মানবতার বাংলাদেশ সব মানুষের রাষ্ট্র বিশ্ব করার জন্যই আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার ছাড়া কোনো বিকল্প পথ নাই। 12 রবিউল আউয়াল শরীফ, ঈদে আজম, মানে আমাদের প্রান্তিক নবী, মানবতার রাসূল, জীবনের রাসূল, প্রান্তিক নবী, দুনিয়ার শুভ আগমনকে আমরা সর্বোচ্চ খুশি, সর্বোচ্চ মানে আনন্দ ঈদে আজম হিসেবে পালন করি। কেউ এটাকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। বাংলাদেশে এটা রাষ্ট্রীয় স্বীকৃত একটি উৎসব, যেটা বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ভার্সিটি, প্রতিটা পাড়া মহল্লায় সেটা পালন করা হয়। ঠিক তেমনি শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর, আমেরিকা, ফ্রান্স, তারপর আপনার ভারত, ইন্ডিয়া, আফ্রিকা, সব জায়গাতে ব্যাপকভাবে, এমনকি মদিনা, মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার মতো পালিত হচ্ছে। তো সেই ধারাবাহিকতা আমরাও বাংলাদেশে পালন করছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই আনন্দের দিনে, খুশির দিনে ওহাবি, কমিশ, জামাতি, শিবিররা, মদুদিরা, তারা সেই সমস্ত ঈদে আজমের আনন্দ মিছিলে তারা হামলা দামলা চালায়, যার মাধ্যমে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই বোন আহত হয়েছেন, হসপিটালে এখন ভর্তি আছেন। আমাদের প্রশ্ন হলো, রাষ্ট্র তো কোনো একটা গোষ্ঠীর না, রাষ্ট্র সবার, সব মানুষের। রাষ্ট্র কোনো একক মতবাদের না, রাষ্ট্র সবার, সব মানুষের। যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম মাহেদি আমাদের বলতেছেন, রাষ্ট্র সবার, সব মানুষের। কারোর ঈদে মিলাদুন্নবী পড়তে সমস্যা হয়, তার যদি মনে না চায়, তাহলে সে পালন করবে না। সে কেন তার কুফরি মতবাদ আরেকজনের উপর চাপিয়ে দিবে? আমরা এখানে দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা 5ই আগস্ট আমরা ছাত্ররা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, জেল কেটে, রক্তাক্ত হয়ে আমরা স্বৈর সরকারের পতন ঘটিয়েছি। পতন ঘটানোর পর আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। যারা মন্দিরে হামলা করেছে তারাই কিছুদিন পর আমাদের ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মাজার শরীফে হামলা করেছে। আমাদের প্রশ্ন এটাই, যদি কারো মাজার শরীফ ভালো না লাগে, সে 100 মাইল দূরে থাকবে, সে আসবে না। কিন্তু তার অবৈধ কুফরি মতবাদ কেন চাপিয়ে দিয়ে মাজার শরীফে হামলা করবে? ঠিক যারা মাজার শরীফে হামলা করছে, তারাই আবার ঈদে আজম, ঈদে মিলাদুন্নবীর জুলুসে তারা হামলা চালাচ্ছে। আমরা মূলত এখানে আসছি এই হামলা দামলা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব ইস্টার্ন ফ্রন্টের প্রতিনিধিরা আমরা এখানে সমবেত হয়েছি এবং জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই যেন এই যে জামাতি, ওয়াহাবি, নজদি, এই যে কওমিদেরকে নিষিদ্ধ করা হোক, তাদের হামলা দামলা নিষিদ্ধ করা হোক, এই জোর দাবি জানাচ্ছি। তার পাশে আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, যেদিন ধর্মীয় উপদেষ্টা আফম খালিদ হোসেন, যিনি চরমুনাই যে স্বৈরাচার সরকারকে কওমি জননী উপাধি দিচ্ছেন, সেই দলের পদে থাকা একজন লোক, দলীয় লোককে ধর্মীয় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আমাদের সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার হবে নির্দলীয়, নিরপেক্ষ। কিন্তু দলীয় সরকার যেদিন নিয়োগ হলো, সেটা অন্তর্বর্তী সরকারের প্রতি আমার যে আশা প্রত্যাশা ছিল, সেটা মূলত নষ্ট হয়ে গেছে। যেদিন আফম খালিদ ক্ষমতায় আসে, তারপরই মন্দিরে হামলা,
তারপরেই মাজারে হামলা, তারপরেই ঈদে মিলাদুন্নবী ঈদে আজমের জুলুসে হামলা। তার পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রীয় স্বাধীন হওয়ার পর 1971 সালের পর থেকে ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন্নবী নামে বিবৃতি দেয়, কিন্তু দেখা যাচ্ছে কি এই বছর প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ শব্দ বাদ দিয়ে মিলাদুন্নবী বিবৃতি দেওয়া হয়, যেটা মূলত বিশাল ষড়যন্ত্র। আমরা যখন আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সব প্রতিনিধিরা যখন তীব্র আন্দোলন করি, তীব্র আন্দোলনের তুপের মুখে পড়ে আফামা খালিদ বাধ্য হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে পরবর্তীতে সংশোধন করে ঈদে মিলাদুন নামে বিবৃতিতে বাধ্য হয়। তাহলে এই ষড়যন্ত্রগুলো কিসের ইঙ্গিত? এই ষড়যন্ত্রগুলো হলো মানবতার বাংলাদেশ হামলার তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং সকল ছাত্র জনতাকে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে দুনিয়ার বুকে মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল জীবনের বিপ্লব মানবতা বিপ্লব ইনসানের বিপ্লবে যুক্ত হয়ে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব মানবতার বাংলাদেশ গড়ার জোর দাবি আহ্বান জানাচ্ছি। আমরা এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমরা মানে বিশ্ব ইনসানি বিপ্লবের প্রতিষ্ঠা ইমাম হায়াত একটা উদাহরণ দিয়ে একটা কথা বলেন যে